নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজকের পর্বে শেয়ার করব কাঁচা লঙ্কার আচার। এই কাঁচা লঙ্কার আচার রুটি, লুচি, পরোটা কিংবা সাদা ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কাঁচা লঙ্কার আচার বানানোর জন্য এখানে প্রথমে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। গুঁড়ো মশলা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মৌরি, গোটা জিরে, গোটা ধনিয়া, 1 চামচের মতন মেথি, আর 2 চামচের মতন এখানে সরষে, কালো সরষে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে সবকিছু সুন্দরভাবে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। আর কন্টিনিউ এটা নাড়াতে থাকতে হবে। 2-3 মিনিটের ভেতরেই যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তার মানে আমাদের এটা ভাজা হয়ে গেছে। এই মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা ঘিরানো বেরোচ্ছে, তার মানে মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব আর ঠান্ডা করার জন্য রেখে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে মিক্সির জারে সুন্দর একটা আমি পাউডার বানিয়ে নেব। আজ এই লঙ্কার আচারটা শেয়ার করছি, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। যখন ছোট ছিলাম মাকে দেখতাম উনি নানান রকমের আচারগুলো তৈরি করতেন। আমের আচার বলুন, লঙ্কার আচার বলুন, লেবুর আচার বলুন, নানান রকমের আচারগুলো আমার মা সব সময় বাড়িতে করে রাখতেন। যেহেতু আমরা সবাই আচারগুলো খেতে ভীষণ পছন্দ করি, তার জন্য উনি প্রায় সব সময় আচারটা ঘরে তৈরি করে রাখতেন। এই লঙ্কাগুলো প্রথমে জল দিয়ে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে লঙ্কাগুলি সুন্দরভাবে মুছে নেব, যেন একটুও লঙ্কার গায়ে জল না থাকে। লঙ্কার গায়ে যদি জল থেকে যায় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য সুন্দরভাবে লঙ্কাগুলো এখানে পরিষ্কার করে নিতে হবে। লঙ্কাগুলো এখানে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। এখন লঙ্কাগুলো আমি এরকম করে একটু চিরা লাগিয়ে দেব। ঠিক এরকম করে সব লঙ্কাগুলি আমি এরকম করে প্রথমে চিড়ে নেব। 2টো লঙ্কা এখানে আমি চিড়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করেই আমি বাদবাকি লঙ্কাগুলো চিড়ে নেব। সুন্দরভাবে লঙ্কা চিড়া লাগানো হয়ে গেছে। এখন এই গুঁড়ো মশলার ভিতরে অ্যাড করে দেব আরো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা, সামান্য পরিমাণে হলুদ, বিট লবণ, সাদা লবণ, কালো জিরে, ভিনেগার আর সরষের তেল। এই সরষের তেলটা প্রথমে আমি গরম করে নিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করছি। এখন সব কিছুকে সুন্দরভাবে আমি এখানে মিক্স করে নেব। কাঁচা লঙ্কা আচার বানানোর জন্য এই মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন চিড়ে রাখা লঙ্কার ভেতরে এই মশলার পুরটা সুন্দরভাবে আমি ফিল করে দেব। যতটা মশলার পুরটা যাবে ততটা আমি ফিল করে দিচ্ছি এখানে। ঠিক এরকম করে আমি বাদবাকি লঙ্কাগুলো তৈরি করে নেব। সব চিড়ে রাখা লঙ্কার ভেতরে মশলা পুরটা সুন্দরভাবে এখানে ফিল করা হয়ে গেছে। এখন একটা জারের ভেতরে সব লঙ্কাগুলি আমি রেখে দেব। এখন অ্যাড করছি সরষের তেল। এই সরষের তেলটা আমি সুন্দরভাবে গরম করে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে অ্যাড করছি। একদম রেডি হয়ে গেছে আমাদের কাঁচা লঙ্কার আচার। একদম রেডি হয়ে গেছে আমাদের কাঁচা লঙ্কার আচার। আশা করছি
এই আচারের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে আর লাইকের মাধ্যমে আমাকে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।